The Value of Time, enlightened by শ্রী কমল কুমার দে। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতন। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। সময়ের সাথে সাথে জীবন চলতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত। জীবন খুবই ছোট, জীবনে সময় নষ্ট করা উচিত নয়, কারণ একবার নষ্ট হয়ে যাওয়ার সময় কখনো ফেরত আসে না। সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত, অর্থাৎ সময়ের সাথে জীবন বেঁধে চলা উচিত, না হলে পিছিয়ে পড়তে হয়। মনে রাখবেন, জীবনে সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো কাজ করতে গিয়ে করছি, করব বা পরে না করে সময়ের সাথে এগিয়ে যাওয়া উচিত। আমাদের নিজেদের ওপর নির্ভর করে নিজেদের জীবন কিভাবে গড়ব তা ভাবা উচিত। সময়কে নষ্ট করলে চলবে না। আমাদের ভাবা উচিত, সোসাইটিতে খুব অল্প সাকসেসফুল লোক থাকে, কারণ বেশিরভাগ সংখ্যক লোক সময় নষ্ট করে, জেনে শুনেই হোক বা না জেনে। তাই সময়ের সাথে জীবনকে চলতে হয়, না হলে জীবন পিছিয়ে পড়ে। জীবনের সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভগবান বুদ্ধের এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেছিল, আমরা সবচেয়ে বড় ভুল কি করে থাকি? তার উত্তরে তিনি বলেছিলেন, আমরা ভাবি আমাদের কাছে প্রচুর সময় আছে। টাইম ইজ ফ্রি বাট ইটস প্রাইসলেস। অর্থাৎ আমরা কেউই সময়কে কিনতে পারবো না বা ধরে রাখতে পারবো না, কিন্তু ব্যবহার করতে পারবো। তাই যথা সময় যথা কাজ করে এগিয়ে যাওয়া উচিত। সময়ের মূল্য বুঝতে গেলে বা জানতে গেলে সেই সকল বাচ্চাদের দেখুন যারা 1 বছর পরীক্ষায় পিছিয়ে গেছে। সেই একটি বছরের সময় কোনোদিনও ফিরে পাবে না, অর্থাৎ আর ফিরে আসবে না। 1 মিনিট বা 1 সেকেন্ডের মূল্য বুঝতে গেলে তাকে জিজ্ঞাসা করা উচিত যে 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য ট্রেন বা ফ্লাইট মিস করেছে। এর মানে এটা নয় যে সময়ের সাথে সাথে তাড়াহুড়ো করে কাজটা করতে গিয়ে কাজটাই ভালোভাবে সম্পূর্ণ হলো না। এতে সময়ও নষ্ট হলো, কর্মফলও 0 হলো। যেই কাজ ধৈর্য সহকারে সুন্দরভাবে করা যায়, সেই কাজের মূল্যায়ন হয়। মন প্রাণ দিয়ে সঠিক কর্ম করতে হয়, তবে সময়ের মূল্য যথার্থভাবে পাওয়া যায়। আমরা দিনভর বসে বসে হোয়াটসঅ্যাপ, ফেসবুক করে থাকি, কিন্তু 15 মিনিট সময় বের করে এক্সারসাইজ করি না। আমি মনে করি আমাদের প্রতি সেকেন্ড ইউটিলাইজ করে ভবিষ্যৎ সুন্দর করা উচিত।